কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সোমবার, কিন্তু আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমি এখন ঘরে। তো পুরোপুরি রেডি হওয়ার পরে আমি জানতে পারি যে আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম। তো আমি তার জন্য ঘরে বসেই কাজ করছিলাম। আর ভাবলাম যে এই ফাঁকে ঘরটা একটু গুছিয়ে নেওয়া যাক। নাহলে তো নরমালি তো প্রত্যেকদিনই আমার বিকেলবেলা করেই ঘর গোছানো হয়। তো ভাবলাম একটু বিরতি নিয়ে কাজের থেকে ঘরটাকেও গুছিয়ে নেওয়া যাক আর আপনাদের সাথেও একটু গল্প করা যাক। আজকে যখন ওয়ার্ক ফ্রম হোমের মাঝে বিরতি নিয়ে আপনাদের সাথে একটু গল্প করব বলে ঠিক করলাম, তাহলে আজকের গল্পটা না হয় বাসস্থান নিয়েই করি। যতদিন আমি দেশে ছিলাম, অ্যাপার্টমেন্ট বলতে আমার নজরে আসতো শুধু 1 BHK, তারপর 2 BHK, এরম করে 4-5 BHK যেরকম লাগে। যেমন ধরুন 1 BHK মানে যেখানে একটা বেডরুম থাকবে, একটা হল ঘর, একটা কিচেন, তার সাথে অ্যাটাচ বাথরুম। তবে এখানে আসার পরে প্রথমবার আমি জানতে পারলাম যে এখানে আরেক ধরনের অ্যাপার্টমেন্টও হয়, যেটাকে বলা হয় স্টুডিও অ্যাপার্টমেন্ট। যেমন ধরুন আমার অ্যাপার্টমেন্টটা, যেখানে আপনার বেডরুম, হলঘর, কিচেন সব অ্যাটাচ থাকে, আর তার সাথে ওয়াশরুম তো অবশ্যই থাকবে। এই অ্যাপার্টমেন্টগুলোর দাম এবং ভাড়া দুটোই কিন্তু 1 BHK থেকে অপেক্ষাকৃত কম হয়। কিন্তু এইসব অ্যাপার্টমেন্টে থাকতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। যেমন ধরুন, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এরকম স্টুডিও অ্যাপার্টমেন্টে ম্যাক্সিমাম 2 জন থাকতে পারে। আর তার সাথে ধরুন আপনি যদি পরিবার নিয়ে আসেন এখানে আর আপনার একটি সন্তান আছে, সেক্ষেত্রে আপনারা 2 জন প্রাপ্তবয়স্ক আর একটি ছোট্ট বাচ্চা এখানে থাকতে পারে এই স্টুডিও অ্যাপার্টমেন্টে। পরিবারের সদস্য সংখ্যা এর থেকে বেশি হলে সেরম অনুযায়ী আপনাকে তারপর অ্যাপার্টমেন্ট চুজ করতে হবে। যেমন 1 BHK, 2 BHK, 4 BHK যেরকম লাগে আপনার। এই নিয়মকানুনগুলো কিন্তু সরকারের তরফ থেকেই ঠিক করা থাকে। আর এই দেশের সরকার কিন্তু নিয়মের ব্যাপারে যথেষ্ট শক্ত। আসলে এই নিয়মগুলো করার পেছনে কারণ হচ্ছে যাতে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে ওভারক্রাউড না হয়। তবে এখানে কিন্তু শেয়ারিং অ্যাপার্টমেন্টেরও কনসেপ্ট খুব ভালো। অবশ্যই সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে কিছু লিগ্যাল ফর্মালিটিস আছে, সেগুলো করে বাড়িওয়ালারা নিজেদের অ্যাপার্টমেন্ট বলুন বা ভিলা বলুন সেগুলোকে শেয়ারিংয়ে ভাড়ায় দেন। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ভাড়াটা আপনার স্টুডিও অ্যাপার্টমেন্টে যা পড়বে তার থেকেও অনেক কম হয়। আর সেগুলো সাধারণত ইনক্লুসিভ সব কিছুই থাকে, যেমন আপনার ইলেকট্রিসিটি, ওয়াইফাই, ওয়াটার সব কিছু মিলিয়েই থাকে। যারা প্রথমবার এখানে আসে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু থাকার জন্য এই শেয়ারিং অ্যাপার্টমেন্টই বেছে নেয়। এমনকি আমিও যখন এখানে এসেছিলাম 2023-এ, 1 বছর আমিও শেয়ারিং অ্যাপার্টমেন্টে কাটিয়েছি। সেটা অনেকটা আমাদের দেশের হস্টেল বা পিজিতে থাকার মতো। সে অভ্যাস তো আমার আগেও ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। আমার ঘরটা কিন্তু গোছানো মোটামুটি হয়েই গেছে। এবার আপনাদের দেখাই যে নোংরা কি করে ফেলি আমরা এখানে। আসলে সবকটা বিল্ডিংয়ে কিন্তু প্রত্যেকটা ফ্লোরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখান দিয়ে নোংরা ফেলে দেওয়া হয়। এই যে দেখুন, দরজাটায় লেখা আছে গার্বেজ। এই দরজাটা খুললে পরে ভেতরে যে আরেকটা ছোট্ট উইন্ডোর মতো করা আছে না স্টিলের, ওটা দিয়ে ময়লা ফেলা হয়। কিন্তু তার সাথে দেখুন উপরে লেখা আছে এই ঘরটার মধ্যে কিন্তু ময়লা ফেলা যাবে না কোনো কারণে, তাহলেই কিন্তু ফাইন। তার সাথে কিন্তু এই করিডোরেও কিছু রাখার নিয়ম নেই। ওই যে একটা রুমের বাইরে 2টো জলের বোতল দেখছেন, ওগুলো এক্ষুনি নিয়ে যাবে। আমাদের তো এখানে কেনা জল খেতে হয়। এই দেখুন এখানে নোটিশ দিয়েছে, করিডোরে রাখলেই কিন্তু ফাইন। আপনারা হয়তো ভাবছেন যে আমি আমার ঘর খোলা রেখে কি করে চলে গেলাম। আসলে আমি আমার ঘর খোলা রেখে শুধু নিজের ফ্লোরেই নয়, নিচেও চলে যেতে পারি, কিচ্ছু হবে না। আর যেহেতু এখানে করিডোরে কিছু রাখার নিয়ম নেই, তাই জন্য আমাকে সবসময় জুতোটা তুলে নিয়ে গিয়ে
বারান্দায় রাখতে হয়। জানি এটা একটু অদ্ভুত, কিন্তু যখন নিয়ম আছে তার কিছু তো একটা উপায় বার করতেই হবে, তাই না? আমার এই বারান্দাটা এতটাই প্রিয় যে যতই গরম থাকুক, যখনই আমি বারান্দায় আসি 2 মিনিট একটু দাঁড়িয়ে যাবই। চলুন, আমার বিরতিও শেষ, এবার কাজে ফেরার পালা। তবে আপনাদের সাথে গল্প করতে কিন্তু খুব শিগগিরই আসছি আবার। কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।